আমরা শাবান মাস সম্পর্কে আজকে ইনশাআল্লাহ জানবো, এর ফজিলত, এর করণীয় এবং শাবান মাসের বর্জনীয় সম্পর্কে। মূলত সফর থেকে রজব, এই যে 6টি মাস, এই 6 মাসের মধ্যকার বিশেষ কোনো ফজিলত সহিহ হাদিসে বর্ণিত হয়নি। যদিও রজব মাস সম্পর্কে জাল জয়ীফ হাদিসের মধ্যে অনেক রকমের কিছু বলা আছে, তবে সহিহ হাদিসের মধ্যে সফর থেকে রজব মাস পর্যন্ত এই 6 মাসের নির্দিষ্ট কোনো ফজিলত বর্ণিত হয়নি। তবে রজব মাসের পরবর্তীতে এই যে শাবান মাস, এই মাসটি ভিন্ন। এই মাসের ফজিলত রয়েছে, এই মাসের গুরুত্ব রয়েছে। শাবান মাস এর যে গুরুত্বগুলো হাদিসের মধ্যে আছে, তার মধ্যে বিশেষ একটি গুরুত্ব হচ্ছে শাবান মাসে নফল সিয়াম বেশি বেশি করে পালন করা। এটার গুরুত্ব অনেক বেশি। তো আমরা তো আসলে নফল ইবাদতগুলো সহজে করতে চাই না, নফলগুলোকে এড়িয়ে চলি, নফল ইবাদতগুলোকে বাদ দিয়ে দিই। অথচ এই নফলগুলো যখন কিনা আপনার আমার ফরজে ঘাটতি দেখা দিবে, কিয়ামতের দিন নফল দ্বারা সেগুলোকে পূরণ করা হবে। সুবহানাল্লাহ। এবং একজন বান্দার জান্নাতের যে মর্যাদা, জান্নাতে তার যে আসন, জান্নাতে তার যে থাকার জায়গা, এই থাকার জায়গাটা নির্ধারিত হবে তার নফল ইবাদতের উপরে। আপনি ফরজগুলো ঠিক মতো আদায় করেছেন, আপনি জান্নাতে যাবেন, কিন্তু জান্নাতে আপনি কোন পর্যায়ে থাকবেন সেইটা নির্ধারণ করা হবে আপনার নফল ইবাদতের উপরে। পাশাপাশি একজন ব্যক্তি ফরজগুলো ঠিক মতো আদায় করার পরে যত বেশি নফল আদায় করে, তত বেশি সে আল্লাহর নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ। বুখারীর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি সবচাইতে বেশি ভালোবাসি আমার ফরজ ইবাদতগুলোতে। তবে ফরজ ইবাদতগুলো ঠিক রাখার পরে আমার কোনো বান্দা যখন বেশি বেশি নফল আদায় করে, তখন আমার বান্দার হাত আমার হাত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বান্দার চোখ আমার চোখ হয়ে যায়, আমার বান্দার কান আমার কান হয়ে যায়। অর্থাৎ বান্দা তাই করে যা আল্লাহ পছন্দ করে। তা আল্লাহর ওলি হওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে নফল ইবাদত বেশি বেশি করে আদায় করা। হাদিসের মধ্যে সম্পর্কে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অধিক একাধারে সিয়াম রোজা পালন করতেন যে আমরা বলা বলি করতাম তিনি বোধহয় আর রোজা রাখা বাদ দিবেন না, তিনি বোধহয় রোজা রাখতেই থাকবেন। এত বেশি একাধারে তিনি সওম পালন করতেন। আবার সওম পালন না করা অবস্থায় তিনি একাধারে কাটাতেন। আমরা মনে করতাম তিনি বোধহয় রোজা রাখবেনই না। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখা শুরু করলে তিনি সহজে বাদ দিতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমরা মনে করতাম তিনি বোধহয় এই সিয়ামটাকে কন্টিনিউ করেই যাবেন, আর বোধহয় তিনি জীবনে রোজা রাখা বাদ দিবে না। আবার তিনি এমনভাবে রোজা না রেখে থাকতেন, আমরা মনে করতাম তিনি বোধহয় রোজা রাখবেনই না। এরপর তিনি বলছেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেছি যে তিনি রমাজান মাসের পুরো মাসটাই সিয়াম পালন করতেন। অর্থাৎ রমাজান মাস ব্যতীত তিনি আর কোনো মাসে এই পুরোপুরি রোজা রাখতেন না, রোজা পালন করতেন না। এবং তিনি বলছেন যে ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি সবচাইতে বেশি নফল রোজা রাখতেন শাবান মাসে। শাবান মাস যেই মাসের মধ্যে এখন আমরা আছি, এই মাসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে রোজা পালন করতেন, সবচাইতে বেশি নফল সিয়াম তিনি পালন করতেন।
অন্য হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, লাম ইয়াকুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকসারা মিন শাবান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসের চাইতে এত বেশি নফল রোজা আর কোন মাসে রাখতেন না। এরপরে তিনি বলছেন, فإنه كان يصوم شعبان كله وكان يقول خذوا من العمل ما تطيقون فإن الله لا يمل حتى تملوا। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুরো শাবান মাসই রোজা রাখতেন এবং বলতেন, তোমাদের যতটুকু সামর্থ্য আছে তোমরা ততটুকু নফল আমল করো, যতটুকু তোমাদের সামর্থ্য কোলায়। খুজু মিনাল আমাল মা তুতিকুন, তোমাদের যতক্ষণ পর্যন্ত সামর্থ্য কোলায় ততক্ষণ পর্যন্ত নফল সিয়াম পালন করো বা নফল সালাত আদায় করো। নফল ইবাদত যতক্ষণ তোমার সামর্থ্য ততক্ষণ তুমি আদায় করো। কেন? ফা ইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোমরা ক্লান্ত হয়ে না পড়ো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের সওয়াব দেওয়া বন্ধ করেন না। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা যখন ক্লান্ত হয়ে যাবে ইবাদত করতে করতে, তখন তোমাদের সওয়াব নেকি দেওয়া বন্ধ হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত তোমরা নফল ইবাদত করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে সওয়াব দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। তো রমজান মাস, এর পূর্বে শাবান মাস, এই মাসের যতগুলো গুরুত্ব আছে, যত দিক দিয়ে গুরুত্ব প্রদান করা হয়েছে, তার মধ্যে সর্বোত্তম দিক হচ্ছে নফল সিয়াম বেশি বেশি করে পালন করা। অন্য হাদিসের মধ্যে আসছে, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে শাবান মাসে যেই পরিমাণ রোজা রাখতে দেখি অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখি না, এর কারণটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস আনহু বাইনা রজবা ওয়া রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা এমন একটা মাস, যেই মাসটা কিনা রজব মাস এবং রমাজান মাস, এই দুই মাসের মাঝখানের মাস, এবং মানুষ এই মাসে বেশি গাফেল থাকে, উদাসীন থাকে। তো এই মাসে আমি এজন্য বেশি বেশি করে নফল রোজা আদায় করি। আরেকটা কারণ হচ্ছে ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। হাদিসটাকে মুহাদ্দিস ইকরাম হাসান বলেছেন। এইটুকুর অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে আল্লাহর কাছে বান্দার আমলগুলোকে উঠানো হয়। আমি চাই রোজা অবস্থায় যেন আমার আমলগুলা আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য সিয়াম পালন করা। আপনারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবারের সিয়াম পালন করতেন, তিনি বৃহস্পতিবারের সিয়াম পালন করতেন, প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখে সিয়াম পালন করতেন, অর্থাৎ নফল রোজা রাখতেন। আর তিনি শাবান মাসে প্রায় গোটা শাবান মাসই নফল সিয়াম পালন করতেন। তবে অন্য কিছু বর্ণনায় আছে কিছু সিয়াম বাদ দিতেন, যাতে করে রমজানের সাথে, রোজার মাসের সাথে যাতে মিলে না যায়, এজন্য তিনি কিছু সিয়াম বাদ দিতেন। তো শাবান মাসের গুরুত্ব, ফজিলত অনেক বেশি। প্রিয় ভাইরা, শাবান মাসের গুরুত্ব হচ্ছে দুইটা দিক দিয়ে। আমি এতক্ষণ পর্যন্ত যে হাদিসগুলো বললাম, 3-4টা হাদিস, এই হাদিসগুলো হচ্ছে শাবান মাস সম্পর্কে সহিহ হাদিস, হাসান পর্যায়ের গ্রহণযোগ্য হাদিস। তবে আমাদের সমাজে শাবান মাসকে গুরুত্ব দেওয়া হয় দুইটা দিক দিয়ে। একটা হচ্ছে শাবান মাসের গুরুত্ব, আরেকটা হচ্ছে শাবান মাসের মধ্য রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের যে 15 তারিখ মধ্য রজনী, সেই রাত্রির গুরুত্ব। এই দুই দিকের গুরুত্ব আমাদের সমাজে দেয়া হয়। তবে একটা শ্রেণী আছে যারা কিনা কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমল করতে চায়, তারা পুরা শাবান মাসেরই গুরুত্ব দিয়ে থাকে।
আর আরেকটা শ্রেণী আছে যারা শাবান মাসের গুরুত্ব সম্পর্কে জানে না বা তাদের এই সম্পর্কে জ্ঞান নেই, শুধুমাত্র 15ই শাবানের গুরুত্বটা তারা দিয়ে থাকে। তো এই সকল হাদিসগুলোর পাশাপাশি শাবান মাসের কিছু হাদিস রয়েছে শাবান মাস সম্পর্কে, যে হাদিসগুলো ভিত্তিহীন, বানোয়াট এবং যে হাদিসগুলো গ্রহণযোগ্য নয়। এই হাদিসগুলো আপনি কোথায় পাবেন? আমাদের সমাজে এই হাদিসগুলো পাওয়া যায় বেশিরভাগ যেই মকসুদুল মুমিনিন বই আছে সেটার মধ্যে, পাশাপাশি বারোচন্দের ফজিলত মুফতি হাবিব সামদানি তার লেখা সেখানে পাওয়া যায়। আরো কিছু কিছু বই আছে যেগুলোতে এই বানোয়াট হাদিসগুলো পাওয়া যায় শাবান মাস সম্পর্কে। আমরা প্রথম বিষয়টা নিয়ে একটু আলোচনা করি যে শাবান মাসের যে বানোয়াট ফজিলত সেই সম্পর্কে। বারোচন্দের ফজিলত এই জাতীয় বইয়ের মধ্যে রয়েছে যে এই শাবান মাস যখন কিনা শুরু হয়, এই প্রথম রাত্রিতে কিছু নামাজ পড়া এবং সেই নামাজ এর মধ্যে সূরা, বিশেষ কিছু সূরা তেলাওয়াত করা, এই সমস্ত কিছু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নামে বকশিয়ে দেওয়া। এই সমস্ত এই বকশানোর কাজটাজগুলো আমাদের সমাজে বেশি হয়। এগুলো আগে আরো বেশি হইতো, যে আপনি সূরা পড়বেন, সূরা পড়ে অমুকের নামে দিয়ে দিবেন, তো আপনার সূরা তো আপনার কাজে আসবে, আরেকজনের নামে কাজে আসবে না। এরপরে শাবান মাসে নির্ধারিত পরিমাণ বিশেষ দরুদ পাঠ করা, শাবান মাসের জুমার দিনের বিশেষ সূরা দ্বারা জুমার সালাত আদায় করা, এই ধরনের কিছু ফজিলতের কথা বারোচান্দের ফজিলত নামক বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে, যেটার কোনো ভিত্তি কোরআন ও হাদিসের মধ্যে নেই। এ সমস্ত কিছু হচ্ছে বানোয়াট। এরপরে দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমরা জানবো সেটি হচ্ছে শাবানের মধ্য রজনী। শাবান মাসের যে মাঝের রজনী আছে, শাবানের এই মধ্য রজনী নিয়ে আলোচনা। অর্থাৎ শাবান মাসের মধ্য রজনীর যে গুরুত্ব আমাদের সমাজে দেওয়া হয়, যেটাকে আমরা শবে বরাত বলি, এক কথা যেটাকে আমরা শবে বরাত বলি। আমরা এই আলোচনাগুলো আজকের জুমাতে সেরে ফেলবো ইনশাআল্লাহ, কারণ আমরা সামনের জুমা থেকে রমাজান মাসের করণীয় বর্জনীয় এই সম্পর্কে আলোচনা করব। আর রমাজান মাস ব্যাপী আমরা কিভাবে আপনার জাকাত দিতে হয়, জাকাত সম্পর্কে মাসালাগুলো আলোচনা করব। এরপরে ইতিকাফ বিষয় রয়েছে, লাইলাতুল কদরের বিষয় রয়েছে। আমরা এটা গোটা রমাজান মাস ব্যাপী ইনশাআল্লাহ আলোচনা করবো এবং রমাজানের মাসাইলগুলো সম্পর্কে শাবান মাসেই আমরা সেরে ফেলবো, যাতে করে রমাজানে আমাদের মধ্যে কোনো এই সম্পর্কে জ্ঞানের ঘাটতি না থাকে। অনেকেই আমাদের সমাজে হয় কি, আমরা আগে আমলটা করে বসি, তারপরে তালাশ করি যে কোন জায়গায় কি আছে। আপনি দেখবেন আমাদের সমাজের বিভিন্ন বাড়িগুলোতে যখন কিনা 15ই শাবান আসবে, ওই 15 তারিখে দেখবেন যে মকসুদুল মুমিনিনটা নামায় আনিছে তালাশ করার জন্য কোন জায়গায় কোন আমল আছে। করেন এগুলা? আমরা ছোটবেলায় করছি। সন্ধ্যার সময় গোসল করতে হবে, গোসলের প্রতি ফোঁটা পানিতে গুনাহগুলো ঝরে যাবে, বিশেষ কিছু সালাত আদায় করতে হবে, এগুলো আমাদের আলোচনায় আসবে। তো আমাদের অভ্যাসটা হচ্ছে কি জানেন, যে আমরা আগে আমলটা করে ফেলি, তারপরে জানার চেষ্টা করি। রমাজান মাস তথা রোজার মাস যেটাকে আমরা বলি, রোজার মাস আসার আগে আমরা রোজা সম্পর্কে জানতে চাই না। যখন রোজার মাস শুরু হয়ে গেছে তখন আমরা তালাশ করা শুরু করি মকসুদুল মুমিনের ভিতরে যে তারাবির নামাজ কিভাবে পড়তে হয়, তারপরে হচ্ছে রোজা কিভাবে রোজার নিয়ত করতে হয়, রোজা কিভাবে ভাঙতে হয়, কোন কাজ করলে রোজা ভাঙে, কোন কাজ করলে রোজা মজবুত হয়। আমরা যখন ওইটার ভিতরে প্রবেশ করি তখন জানার চেষ্টা করি, অথচ জানার দরকার ছিল কখন? ওইটার আসার আগেই, রমজান মাস আসার আগেই আমার জানা দরকার ছিল। আবার জাকাতের বেলাও ঠিক এরকম, আগে আমরা লুঙ্গি শাড়ি দিয়ে জাকাত দিয়ে বসি, তারপরে আমরা জানার চেষ্টা করি আমার জাকাতটা হয়েছে কিনা। আগে তো আমি দিয়েই ফেলছি, এখন আমি জানি কি করব। তা আমাদের সমাজের অবস্থাটা এরকমই। কোরবানির সময় একই রকম, আগে গরুটা কিনে বসি, তারপর আমরা যাচাই করি কোন ধরনের গরু কিনা যাবে, কোন পশু দিয়ে কোরবানি উত্তম, বা ভাগের ক্ষেত্রে কি করা লাগবে না লাগবে। আমরা হচ্ছে আগে আমলটা করি, তারপরে জানার চেষ্টা করি, যেটা আমাদের দ্বারা ভুল হয়। এজন্য প্রত্যেকটা আমল আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল, ইমাম বুখারী আলাইহির রাহমাহ বলেছেন প্রত্যেকটা কথা বলার আগে, প্রত্যেকটা আমল করার আগে ইলম লাগবে, জ্ঞান লাগবে, আগে জানা লাগবে। আগে না জেনে আপনি যদি আমল করতে যান
ধরেন আপনি ড্রাইভিং জানেন না, এখন আপনি একটা প্রাইভেট কার উল্টে বসে গেছেন, চাবি দেওয়া লাগে এইটা জানেন, চাবি দিয়ে স্টার্ট করছেন, এরপরে আপনি যদি চালানো শুরু করেন আপনি তো আর মেন রোডে থাকতে পারবেন না, সাইড রোডে চলে যাবেন, তাই না? তা আমাদের অবস্থা ওই রকমই, আমরা আগে আমলটা করা শুরু করি, তারপরে ওই আমলের দ্বারা জান্নাত লাভের পরিবর্তে এমন হয় যে জাহান্নামের দিকে আমরা যাইতে থাকি। কেন? কারণ আমরা জানি না, আগে না জেনে আমলের মধ্যে প্রবেশ করি, আমলটা হয়ে যাওয়ার পরে জানার চেষ্টা করি। অবস্থাটা এরকম না? সন্তান সন্ততি যখন আমাদের হয়, সন্তান ছোট থাকতে সন্তানকে কিভাবে মানুষ করতে হয়, সন্তান কিভাবে সুন্নাহ অনুযায়ী পালন করতে হয়, সেইটা তখন জানার চেষ্টা করি না। সন্তান যখন বড় হয় তখন আমরা সন্তান সম্পর্কে আলোচনা শুনি আর আফসোস করি যে আমার সন্তানটা মানুষ হইল না। বুঝতে পারছেন? এই জন্য সময়টা সময় আগে জানতে হয়, তারপরে আমল করতে হয়। তো মধ্য শাবান, শাবান মাসের মধ্য রজনী, এই সম্পর্কে গ্রহণযোগ্য হাদিস আছে, এই সম্পর্কে গ্রহণযোগ্য বক্তব্য আছে। তবে আমরা আগে গ্রহণযোগ্যতাটা জানবো, তারপরে আমাদের সমাজে যে বানোয়াট আমলটা হয় সে সম্পর্কে জানবেন ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে যে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শাবানের মধ্য রজনীতে তার সৃষ্টির প্রতি তিনি দৃষ্টি দিয়ে থাকেন এবং আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা তার সৃষ্টির সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এটা কবে? শাবানের মধ্য রজনীতে, যেটাকে আমাদের সমাজে বলে শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে। তবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন না ইল্লা লিমুশরিক আও মুশাহিন, যেই ব্যক্তি কিনা শিরিক করে আর যার ভিতরে হিংসা আছে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই হাদিসের সম্পর্কে মুহাদ্দিসদের মধ্যে মতভেদ রয়েছে, তবে প্রখ্যাত মুহাদ্দিস নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি তার সিলসিলাতুস সহিহা সেটাতে বর্ণনা করেছেন হাদিসটি গ্রহণযোগ্য পর্যায়ের হাসান হাদিস। এই হাদিসটাকে অনেকে গ্রহণ করেছেন। এছাড়া শবে বরাত সম্পর্কে সহিহ আর কোনো হাদিস নাই। এই হাদিসটা বিভিন্নভাবে ঘুরিয়ে এসেছে, অর্থাৎ আল্লাহ তাআলা 15ই শাবানে তার বান্দাদের দিকে দৃষ্টি দেন, তার সৃষ্টির দিকে তিনি দৃষ্টি দেন এবং তিনি সবাইকে ক্ষমা করে দেন যে আল্লাহর সঙ্গে শিরিক করে না আর যার মধ্যে হিংসা নাই। এই দুইটা শ্রেণী ব্যতীত আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে থাকেন। এই হচ্ছে মূল এই মধ্য শাবানের ফজিলত, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো এই ফজিলতটা আপনি কিভাবে লাভ করবেন? যদি আপনি মুশরিক না হন এবং হিংসুক না হন, আপনি যদি এশার সালাত আদায় করে ঘুমায়াও থাকেন, আল্লাহ আপনারে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। আর যদি আপনি সারা রাত তাহাজ্জুদ আদায় করলেন ক্ষমা পাওয়ার আশায়, তাহাজ্জুদ আদায় করা ভালো, কিন্তু আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিককারী হন এবং আপনার মধ্যে যদি হিংসা, বিদ্বেষ, বিদ্রূপ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না। এবার আসেন আমরা জানবো যে এই যে শাবান মাসের মধ্য রজনী, এই শবে বরাত যেটাকে আমরা বলি, শবে বরাত সম্পর্কে আমাদের সমাজের কিছু ভুল ধারণা এবং কিছু ভুল আমল। ভুল ধারণাটা হচ্ছে এই, আমাদের সমাজে মনে করা হয় এই শবে বরাত অর্থ হচ্ছে ভাগ্য রজনী, বারাত অর্থ হচ্ছে ভাগ্য নির্ধারণ করা। আর সব মানে আপনারা জানেন ফার্সিতে রাত্রিকে বলা হচ্ছে সব, অর্থাৎ ভাগ্য নির্ধারণের রাত্রি, এটাকে বলে শবে বরাত, যেটা আরবি শব্দ না। শবে বরাতটা এটা হচ্ছে ফার্সি শব্দ। তো শবে বরাত অর্থ হচ্ছে ভাগ্য রজনী, যেই রাত্রিতে ভাগ্য লেখা হয়। এই সম্পর্কে যারা বলেছেন তাদের যুক্তি হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সূরা দুখানের আয়াত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি এক বরকতময় রাত্রিতে এবং আমি এই বিষয়ে সতর্ককারী
আর এরপর আল্লাহ তাআলা বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রিতে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জিনিসের ভাগ্য নির্ধারণ করা হয়। অর্থাৎ আমি এই রাত্রিতে কোরআন নাজিল করেছি এবং এই রাত্রিতে আমি মানুষের ভাগ্য গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে নির্ধারণ করে থাকি। এই তাফসিরটা অনেকেই করেছেন, অনেক তাফসিরের মধ্যে এসেছে, তবে প্রসিদ্ধ মুফাসসিরিন ইকরামগণ এই তাফসিরকে অস্বীকার করেছেন, কেউই এই তাফসিরটাকে মানেন নাই। অনেকেই বলেছেন যে আল্লাহ তাআলা যে বলেছে আমি বরকতময় রাত্রিতে কোরআন নাজিল করেছি, এই বরকতময় রাত্রিটা হচ্ছে শাবান মাসের 15 তারিখ, লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ যেটাকে আমরা শবে বরাত বলে থাকি বা শবে বরাত বললেই বেশি চিনে থাকি। এই রাত্রিটাই হচ্ছে কোরআন নাজিলের রাত্রি, কিন্তু আমরা তো জানি কোরআন নাজিলের রাত্রি এটা নয়। কোরআন নাজিলের রাত্রি কোনটা? এবং এই মাসও নয়, শাবান মাসও নয়। আল্লাহ তাআলা বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস তো সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এবং রমজান মাসের কোন রাত্রিতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত্রিতে, যেটা রমজানের শেষ দশকের মধ্যে বেজর রাত্রিতে হয়ে থাকে, সেই রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। অর্থাৎ সেটাই হচ্ছে তাকদীর নির্ধারণের রাত্রি, ভাগ্য নির্ধারণের রাত্রি, মানুষের ভাগ্য বা গুরুত্বপূর্ণ বিষয়কে নির্ধারণের রজনী হচ্ছে লাইলাতুল কদর, সেটাই হচ্ছে লাইলাতুল বরাত, এবং সেটাই ফার্সিতে হচ্ছে শবে বরাত। অর্থাৎ শবে বরাত এই 15 তারিখ নয়, কোরআন অনুযায়ী শবে বরাত হচ্ছে লাইলাতুল কদর, সেটা হচ্ছে ভাগ্য রজনী, ভাগ্য রজনী। এবং এই ক্ষেত্রে ভাগ্য সম্পর্কে আপনাদের আরেকটা বিষয় বলি, এটা আকীদার অন্তর্ভুক্ত, বিশ্বাসের অন্তর্ভুক্ত। আমরা মনে করি যে প্রত্যেক বছরে বছরে আমাদের ভাগ্যকে পাল্টানো হয়, এটা মনে করি না? আমাদের সমাজে একটা জাতি আছে, একটা শ্রেণী আছে, বাঙালি জাতি, মানে আমরাও তো বাঙালি জাতি, কিন্তু আরেকটা আলাদা শ্রেণী আছে যারা কিনা বৈশাখ মাস পালন করে, পয়লা বৈশাখে তারা নববর্ষ উদযাপন করে। তারা মনে করে এই পয়লা বৈশাখে আমরা যা করব সারা বছর আমাদের এরকমই চলতে থাকবে। বুঝতে পারছেন কিনা? দেখা যাবে যে ওই পয়লা বৈশাখের দিন স্বামী স্ত্রী মিলে পান্তা ভাত ইলিশ মাছ খাইছে, ভালোভাবে দিন কাটাইছে, পরের দিন ডিভোর্স হয়ে গেছে। হয় না এরকম? তাহলে কি বিষয়টা কি এরকম যে ওই দিন যা করবেন সারা বছর চলতে থাকবে? আমরা মনে করি যে যা করছি 27 রমজান মাসের 27 রাত্রিতে আমরা যা করব ওইটাই আমার ভাগ্যে লিখে দেওয়া হবে। প্রিয় ভাইরা, আপনার আমার যে তাকদীর, এটা আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার মাধ্যমে যে পরিবর্তন হবে, তাকদীর পরিবর্তন হয়, কিন্তু পরিবর্তন যে কি হবে সেটাও আমার তাকদীরে পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে লেখা রয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? তাকদীর সম্পর্কে আমাদের একটা আকীদার আলাদা একটা খুতবাই থাকবে ইনশাআল্লাহ। আমরা তাকদীর সম্পর্কে অনেক সময় ভুল বুঝি, আমরা মনে করি যে আমি এই কাজটা করব তাই আল্লাহ লিখে রাখছে। না, আল্লাহ লিখে রাখছে তাই আমি কাজটা করি। কথা কি বুঝতে পারছেন? তাকদীর একটা সূক্ষ্ম বিষয়। কেন? কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সমস্ত কিছুর জ্ঞান আগে থেকেই আছে। আমি করব তাই তিনি লিখবেন, বিষয়টা এমন হবে না। তিনি লিখে রেখেছেন তাই আমি করব, এটা হচ্ছে তাকদীরের বিষয়। তবে আমি যেটা করব সেটার মধ্যে যেটা খারাপ করা হবে সেটা আমার দোষ, আমার দোষের কারণে আমি খারাপটা করছি। কিন্তু আমি যেটা করছি আল্লাহ তাআলা সেটা জানেন না, তিনি লিখে রেখেছেন, লেখা আছে, লেখার কোনো পরিবর্তন নাই। কলম শুকিয়ে গেছে, লেখার কোনো পরিবর্তন হবে না। যেটা পরিবর্তন হবে সেটাও আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আমার কথা কি বুঝতে পারছেন? মায়ের রেহেমের মধ্যে সন্তান যখন বাস করে তখন তার ভাগ্য লেখা হয়, এটা জানেন না? লেখা হয়, এটা তো সহিহ হাদিস, লেখা হয়। কিন্তু কি লেখা হবে সেটাও পৃথিবীর সৃষ্টির হাজার হাজার বছর আগে ওইটাও লেখা হয়ে গেছে। লাইলাতুল কদরে ভাগ্য লেখা হয়, কি লেখা হবে সেটাও আগে লিখে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কথা কি বুঝতে পারছেন? তার মানে এই না যে আমি কোনো কিছুই করবো না, চুপ করে বসে থাকবো। বিষয়টা এমন নয়। আমি যে কি করতেছি, কি করব না বা কি করব সব লেখা আছে। আমি যে কিছু না করেও চুপ করে বসে থাকবো সেটাও লেখা আছে। প্রিয় ভাইরা, এই তাকদীরের বিষয়টা আমরা দেখবেন যে দুনিয়ার ক্ষেত্রে কাজে লাগাই, কিন্তু যখন দিনের কথা আসে
তখন আমরা বলি যে ভাগ্যে যা আছে তাই হবে। দুনিয়ায় আপনি ঘরে বসে খাবারের আশা করেন না, বাজার করে নিয়ে এসে তারপরে খাবার খান, তখন বলেন না আমার যদি ভাগ্যে থাকে এমনিই খাবার চলে আসবে। আপনি চেষ্টা করেন এবং তাকদীরের উপরে ভরসা রাখেন। তো দিনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে ঠিক একই জিনিস, আপনি চেষ্টা করবেন, তাকদীরের উপরে ভরসা রাখবেন। আপনার চেষ্টা থাকবে জান্নাত, কিন্তু তাকদীরের উপরে ভরসা থাকবে 100%, আমার তাকদীরে যা আছে তাই হবে, কিন্তু আমি চেষ্টা করতেছি জান্নাতে যাওয়ার। যাই হোক, তো ভাগ্য রজনী এটা শবে বরাত যেটা রয়েছে এটা রমাজান মাসে, লাইলাতুল নিসফি মিন শাবানে নয়। কবে হবে? লাইলাতুল কদরে হবে। এইটা এই মাসের সঙ্গে কোনো সম্পর্কিতই নয়। এই মাসে কোরআন নাজিলই হয় নাই, নাজিল হয়েছে রমাজান মাসে, এবং ভাগ্য রজনীও রমাজান মাসে। তো আমাদের সমাজে যেটা করা হয় যে এই মাসের মধ্য রজনীকেই মনে করা হয় শবে বরাত, এবং শবে বরাত আপনি যদি ধরে নেন এটার অর্থ হচ্ছে এই, আপনি মনে মনে বিশ্বাস করেন এ মাসে কোরআন নাজিল হয়েছে, কারণ এ মাসে কোরআন নাজিল না হলে তো শবে বরাত হবে না। ওই আয়াতের উপর ভিত্তি করেই শবে বরাত বলা হয়েছে, এবং শবে বরাত কোনটা? সেটা হচ্ছে রমাজান মাসে, সেটা শাবান মাসে নয়। এবার একটা প্রশ্ন থাকে, তাইলে কি আমরা ওই রাত্রে কিছু করব না? আমরা কি তাহলে শবে বরাতের রাত্রে কিছুই করব না? আপনি করতে পারেন, যেটা মানে বেশিরভাগ করতে পারেন সেটা হচ্ছে বড় জোর একটু রুটি হালুয়া বানায় খাইতে পারেন। আর কোনো আমলের কথা হাদিসে আসে না, রুটি হালুয়ার কথাও আসে নাই। কথা বুঝতে পারছেন কিনা? ওইটাই তো খায় বাঙালি, এটাই করে না, রুটি হালুয়া বানায় খায়। এবং আপনি দেখবেন যে আমি একটা মজার একটা কথা বলি, আমার এক আত্মীয় মারা গেছে কিছুদিন আগে, প্রায় 10-15 দিন। আমার যখন সমস্যাটা হলো পায় ওই সময় মারা গেছে। তো আমার যে আত্মীয় মারা গেছে, তো তাদের বাড়িতে আমি ফোন দিলাম গত পরশুদিন, ফোন দিয়ে বললাম যে তো আপনারা শোকের ভিতরে আছেন, আমাদের বাড়িতে বেড়াইতে আসেন, একটু ভালো লাগবে। তো তারা বলতেছে কি জানেন, এটা শহরের কথা, রাজবাড়ি, টাউনের উপরে বাড়ি। তো আমার ওই আত্মীয় বলতেছে আমাদের বাড়িতে তো লোক মারা গেছে, 40 দিনের আগে বাড়ি থেকে বের হওয়া যাবে না। অথচ যারা এই কথাগুলো বলতেছে মানে তার পরিবার বা অন্যান্য কেউ নামাজই পড়ে না, বুঝতে পারছেন? মানে নামাজের ধারের কাছে নাই, কিন্তু এই জিনিস পালনের বেলা এক্সপার্ট। বলতেছে 40 দিন বাড়ি থেকে বের হওয়া যাবে না। আমরা যেটা কাজের ইবাদত, যেটা কিনা প্রকৃত ইবাদত, সেটার কাছে আমরা নাই। যেটা কিনা কোনো জায়গায় বর্ণিতই হয় নাই, মানে বর্ণনাই নাই, সেইটাকে আমরা আঁকড়ে ধরে বসে আছি। একজন ব্যক্তি এর আগে আমার সাথে দেখা হইল, কি কথায় যেন আমি বললাম যে আপনারা যাকে বড় পীর হিসাবে মানেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তো তার সম্পর্কে আপনি কি জানেন? সেই ব্যক্তি বলল যে এখন আমার ওযু নাই, তার নাম আমি নিতে পারবো না। তা নিলে আপনার কি হবে? আমার ঘাড়ের থেকে 1.5 গজ পশম পড়ে যাবে। তা আমি বললাম যে আমি একটা সাদা একটা কিছু ধরি, কাগজ নেই, কাগজটা আপনার ঘাড়ের উপরে রাখি, আপনি 100 বার নাম নেন, দেখি তো কয়টা সময় কাগজের উপরে পড়ে গেছে। মানে যেটা মূল ইবাদত সেটার ধারে কাছে আমরা নাই। আমরা আছি কোনটায়? যেটা কোথাও বর্ণিতই হয় নাই, সেটাকে আমরা আঁকড়ে ধরে বসে আছি। বুঝতে পারছেন কিনা? ফরজ সালাতের ধারের কাছে আমরা নাই, ফরজ লেনদেনের ধারের কাছে আমরা নাই, ফরজ পর্দা, সেই পর্দার ধারের কাছে আমরা নাই। আমরা আছি রুটি হালুয়া নিয়ে, মনে করতেছি এই রাত্রেতে যদি রুটি হালুয়া না করি আমার জান্নাত মিস হয়ে যাবে। এটাই মনে করেন আমাদের সমাজে, এই রাত্রিতে রুটি হালুয়া করতে হবে। এবং রুটি হালুয়া করে কিসের জন্য আপনারা সেটাও জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তিনি উহুদের যুদ্ধে দান মুবারক শহীদ হয়েছিল, তার দাঁত পড়ে গিয়েছিল, দাঁত পড়ার কারণে তিনি ব্যথায় রুটি হালুয়া খেয়েছেন। তিনি কখনো রুটি হালুয়া এই কারণে খানই নাই। যদি খানও, যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে, সেটা শাবান মাসে হয় নাই, শাবান মাসে তিনি কিভাবে খাবেন? শাওয়াল মাসে 10 মাস পরে হচ্ছে শাবান মাস। এই সমস্ত কিছু বানোয়ার। আপনারা দেখবেন আপনাদের আত্মীয়দের বাড়িতেও এরকম রুটি হালুয়া হয় না? এরকম আপনাদের আত্মীয়দের বাড়িতে হয়। এখন আবার একটা নিউ ভার্সন চালু হয়েছে, সেটা কি জানেন? যখনই আমরা চতুর্দিক থেকে এগুলোর বিরুদ্ধে বলা শুরু করছি, ওই দিন রুটি হালুয়া বানায় না, 2 দিন পরে গিয়ে বানায়। বলে যে আমরা শবে বরাত মানতেছি না, কিন্তু ঠিকই ওই ছোলার ডালের হালুয়া বানাবে আর রুটি বানাবে, মানে কাজ একই। জন্মদিন পালন করার সম্পর্কে যখন আমরা বলা শুরু করছি, আমার আশ্চর্য লাগে, আমাদের আত্মীয়দের ভিতরে 2 জন আছে এরকম, যখন তাদেরকে বুঝাইছি বলছি, তো
বিরিয়ানি টিরিয়ানি রান্না করে আমাদের বাড়িতে দিয়ে গেছে। কি ব্যাপার, বিরিয়ানি দিলেন আজকে, কি উপলক্ষে? বলতেছে আমরা জন্মদিন পালন করি নাই, 2 দিন আগে জন্মদিন চলে গেছে, আজকে আমরা বিরিয়ানি পাকাইছি, মানে ওই উপলক্ষে। এরকমই হয়, আপনারা দেখবেন যে শবে বরাতের দিন রুটি হালুয়া না বানাইলেও 2 দিন আগে বা পরে বানায় রাখে, অথচ বিষয়টা একই। এগুলো হচ্ছে কুসংস্কার, এবং একটা জাতির অধপতনের মূল কারণ হচ্ছে এগুলাই, যে মূল এবাদতটাকে আঁকড়ে না ধরে কুসংস্কারটাকে এবাদত হিসেবে আঁকড়ে ধরা। কুসংস্কারকে যখন একটা জাতি নিজের দিন ধর্ম হিসেবে আঁকড়ে ধরে, তখন তার মূল এবাদতগুলো ওই জায়গা থেকে চলে যায়, মূল এবাদতের আর খবর থাকে না, তখন সে কুসংস্কার নিয়ে পড়ে থাকে। এবং যখন অন্য মানুষেরা ওই কুসংস্কারকে না মানে, তখন তারা তাদেরকে আখ্যা দেয় যে ওরা ধর্ম মানে না। ধরেন আমি যদি রুটি হালুয়া না বানাই, রুটি হালুয়া না খাই, তো বলবে যে দেখো ও শবে বরাত মানেই না, অথচ এই রুটি হালুয়া বলে যে কিছু নাই সেটাই সে জানে না, এবং এইটাকেই সে নিজের ধর্ম বানায় নিছে, এটাকে নিজের ধর্ম মনে করে বসে আছে। আপনারা জানেন, আমি আমার দাদার মুখে শুনছি আরো আগে, যে গ্রামের মোল্লারা কি করত, তারা বাড়ি বাড়িতে গিয়ে আগে এই রুটি হালুয়াই খাইতো, এবং যেই বাড়িতে বানাইতো আগে গ্রামের মোল্লাকে গিয়ে দিয়ে আসতে হইতো, না যে বাড়ি নাকি শুদ্ধ হইতো না। এগুলো আগে আরো বেশি ছিল। প্রিয় ভাইয়েরা, মিডিল ইস্টে আপনাদের যারা আছে, সৌদি আরব বা এই সমস্ত জায়গাগুলোতে যারা আছে, বাহরাইন, তারপরে দুবাই, আরব আমিরাত, সংযুক্ত, এই সমস্ত দেশে যারা আছে, তাদের কাছে খোঁজ নিয়ে দেখেন, ওরা এই শবে বরাত যে কি এই জিনিসটা জানেই না। কারণ এটা ইসলাম নয়। যদি ইসলাম হইতো অন্তত সৌদি আরবের মানুষটা জানতো, কারণ তাদের ওইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, সাহাবা একরাম ছিলেন, তাবেঈন একরাম ছিলেন, যুগের পর যুগ ধরে ওই জায়গাতে ইসলাম চর্চা হয়েছে। ওই জায়গার কেউ জানেই না যে এই রাত্রিতে রুটি হালুয়া বানাইতে হয়। এরপর আসেন, আমাদের সমাজে এই সম্পর্কে আরো কিছু বানোয়াট ইবাদত আছে। তার মধ্যে একটি হচ্ছে অনির্ধারিত নামাজ আদায় করা এবং দোয়া করতে থাকা। নির্ধারণ ছাড়াই শবে বরাত উপলক্ষে নফল নামাজ আদায় করা, এটা জায়েজ নেই। আপনি যদি প্রতি রাত্রেই বা মাঝে মাঝে নফল সালাত আদায় করেন, সেই হিসাবে সেই রাত্রিতেও আদায় করেন, তাইলে ঠিক আছে। কিন্তু আপনি শুধুমাত্র সেই রাত্রিতে যদি আদায় করেন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না, সেটা বিদআত হবে। এরপরে হচ্ছে মকসুদুল মুমিনিনের ভিতরে যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে 12 রাকাত নামাজ পড়া কমপক্ষে। এক রাকাতে 3 বার করে সূরা, কোন সূরা পড়ে? ইখলাস, সূরা ইখলাস, সূরা কাফরুন দেওয়া, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 3 বার করে পাঠ করা, মানে নির্দিষ্টভাবে 12 রাকাত নামাজ কমপক্ষে পড়াই লাগবে। এটা বেদাত। শবে বরাত উপলক্ষে স্পেসিফিক কোনো ইবাদত কোরআন ও সুন্নাহর ভিতরে নাই। এবং সংক্ষেপে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যারা কিনা প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখে নফল সিয়াম পালন করেন, আইয়ামে বীজের রোজা রাখেন, তারা এই শাবান মাসেও রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। অথবা আপনি রজব মাসে রাখছেন, শাবান মাসে রাখতে চান, রাখবেন, সমস্যা নাই। কিন্তু শুধুমাত্র শবে বরাতকে উপলক্ষ করে 13, 14, 15 তারিখে যে রোজা রাখা, এটা হারাম, এটা জায়েজ নাই। শুধু শবে বরাত উপলক্ষ করে রাখতে পারবেন না। এক কথায় শবে বরাত কেন্দ্রিক কোন ইবাদত কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। আপনি যেটা কিনা রেগুলার করে আসছেন সেটাই করবেন। বাড়তি করে কোনো ইবাদত শবে বরাত কেন্দ্রিক হয় না, এটা কোরআন ও সুন্নাহর মধ্যে নাই। প্রিয় ভাইরা, আমরা ইনশাআল্লাহ এর পরবর্তী জুমাগুলো থেকে রমাজান কেন্দ্রিক আলোচনা করব। আপনারা চেষ্টা করবেন একটু আগে আগে আসার, 12:30 দিকে আসার চেষ্টা করবেন। আমরা রমাজানের যত মাসাইলগুলো আছে আমাদের প্রয়োজনীয় মৌলিক, সেগুলো আমরা শাবান মাসের মধ্যেই শেষ করে ফেলবো, যাতে করে রমাজানে আমাদের আর এই সম্পর্কে কোন রকমের জ্ঞানের ঘাটতি না থাকে। এবং গোটা রমাজান মাসব্যাপী আমরা ঈদ সংক্রান্ত, জাকাত সংক্রান্ত, ইতিকাফ সংক্রান্ত, লাইলাতুল কদর সংক্রান্ত বিষয়গুলোতে আলোচনা করবো। এবং রমাজানের যে আলোচনা, সেটা আমরা শাবান মাসের মধ্যেই জানবো ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করবেন 12:30টার মধ্যে চলে আসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃতভাবে শাবান মাসের যে ইবাদতগুলো রয়েছে সেগুলোকে আদায়ের তৌফিক দান করুন। বেশি বেশি করে ইস্তেগফার করা, বেশি বেশি করে নফল জিকির আজকার করা, গোটা মাসব্যাপী যখনই সুযোগ পান নফল সিয়াম পালন করা শুরু করে দিবেন। আপনি যদি কালকে থেকেও রাখতে চান রাখবেন, যদি 10 তারিখ থেকেও রাখতে চান, যাবে একটানা 10 দিন রাখবো, 7 দিন রাখবো, রাখবেন। তবে শুধু নির্দিষ্ট করে 13, 14, 15 তারিখে শবে বরাতের কোনো রোজা রাখবেন না। যারা আগে রোজা করেছেন তারা করতে পারবেন,
শুধু নির্দিষ্ট সময় বরাদ্দের কোনো ইবাদত কোরআন ও সুন্নাহর মধ্যে নাই। যা দেখবেন সবই প্রচলিত, সবই বানোয়াট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃতভাবে শাবান মাসের মর্যাদা হাসিল করার তৌফিক দান করুন। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, নফল সালাত, নফল সিয়াম পালনের তৌফিক দান করুন। বেশি বেশি করে নফল দান সাদাকা করার তৌফিক দান করুন। বেশি বেশি করে আল্লাহ তাআলার সন্তুষ্টির কাজ করার তৌফিক দান করুন। এবং এই মাসে যেন আমরা হারাম থেকে বিশেষ করে বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। এই মাসে যা প্রশিক্ষণ নিব, রমাজান মাসে গিয়ে সেটা কাজে লাগবে। আমরা যেন বেশি বেশি করে সুন্নাহ অনুযায়ী এই মাসটাকে অতিবাহিত করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।